অবশেষে চারু নিজের ভুল বুঝতে পেরে সূর্য আর দীপাকে এক করে দিল। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনা ও রূপা দুজনে মিলে বাবা আর মাকে মুখোমুখি করার প্ল্যান করে। তাই সোনা এবং রূপা স্কুলে যাওয়ার নাম করে উর্মির বাড়িতে যায়। সেখানে চারু ও সাক্ষ্য দুজনেই ছদ্মবেশে রেস্টুরেন্টে যাবে এমনটাই বলে। এরপর দুজনেই আলাদা করে সূর্য ও দীপাকে ফোন করে এবং তারা মা বাবার সাথে দেখা করতে চায়। তবে দুজনের কেউই সেই রেস্টুরেন্টে যায় না। দীপা এবং সূর্য সোনা রূপা ডেকেছে এমনটা ভেবেই রেস্টুরেন্টে হাজির হয়। এদিকে দীপা আর সূর্য মুখোমুখি হয়ে কি কথা বলে এবং তাদের মধ্যে আসলে কি ঘটে সেটা জানার জন্য সেই রেস্টুরেন্টে চারু এবং সাক্ষ্য আগে থেকে ছদ্মবেশে বসে থাকে। দীপা ও সূর্য মুখোমুখি হয়ে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে তাদের দুই সন্তান তাদের দুজনকে মুখোমুখি করেছে। দীপা সোনা ও রূপাকে ফোন করে জিজ্ঞেস করে কেন তারা এমনটা করলো, কি চায় তারা। সোনা এবং রূপা দুজনেই বলে সামনেই বাবার সাথে চারু আন্টির বিয়ে, তার আগে তোমাদের দুজনের শেষবারের মতো মুখোমুখি হওয়া জরুরি ছিল। কথাটা শুনেই ফোন রেখে দীপা ওখান থেকে চলে যেতে চায়। ঠিক তখনই সূর্য দীপাকে বলে, দীপা দাঁড়াও, আমার তোমাকে কিছু বলার আছে। আমি সারা জীবন তোমাকেই ভালোবেসেছি আর বাকিটা জীবন তোমাকেই ভালোবাসবো। আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না। দীপা সূর্যকে বলে, আমিও আপনাকে অনেক ভালোবাসি ডাক্তারবাবু। এরপর সূর্য ও দীপা দুজন দুজনকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। তবে পরক্ষণেই চোখের জল মুছে দীপা সূর্যকে বলে, ডাক্তারবাবু, আমি যেমন আপনাকে খুব ভালোবাসি একইভাবে আমার সন্তানদেরও ভালোবাসি। সন্তানেরা চায় না মা বাবা এক হোক, তাই আমিও আর এই সম্পর্ক রাখতে চাই না। ওদের ভালোর জন্য আমি সব করতে পারি। গোটা ঘটনার ভিডিও দেখতে থাকে সোনা এবং রূপা, কারণ সাক্ষ্য আগে রেস্টুরেন্টে গিয়ে একটা ভিডিও ক্যামেরা সেট করে রাখে। আর সেই ভিডিওর সবটা দেখে সোনা রূপা বুঝতে পারে যে তাদের কথা ভেবেই মা বাবা এক হতে পারছে না। অপরদিকে চারু ভাবতে থাকে এসটি সবার ভালো চায়, আমি এসটির কোনো ক্ষতি করতে পারবো না। তো বন্ধুরা, তোমরা কি চাও যে চারু যেন তার নিজের ভুল বুঝতে পেরে সূর্য আর দীপাকে এক করে দেয়? তোমাদের কি মতামত কমেন্টে জানাও। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো।